মানুষ বলে না, পুরুষ কিসে আটকায়? পুরুষ এই সমস্ত নারীতে আটকায়। পুরুষ ফ্রি খেতে গিয়ে আটকায়। পুরুষ এই সমস্ত নারীতে আটকে যায়। পুরুষ যখন এই সমস্ত নারীর থেকে ছুটে যেতে চায়, তখন এই সমস্ত নারী তাদেরকে টেনে টেনে ধরে আটকে ফেলে। এটাকে বলে আটকায়। পুরুষ লোভে পড়ে আটকায়। পুরুষ ফ্রি খেতে গিয়ে আটকায়। পুরুষ এই সমস্ত নারীতে আটকায়। আপনি দেখবেন পুরুষ যত বাজে মেয়ে, যত থার্ড ক্লাস মেয়ে, এইগুলার প্রেমে পড়ে। আর এইগুলার সাথে তাদের রিয়েল প্রেম হয়, তারা এদের সাথে আটকায়। আর ইনোসেন্ট এবং ভদ্র পরিবারের ভদ্র মেয়েদের বা তাদের বিবাহিতা স্ত্রীদের প্রেমে তারা আটকায় না। তারা এই ধরনের নারীতে আটকায়, এই যে শিখার মতো নারীতে আটকায়। এই যে শিখা আর এই সাকিব, জুনিয়র সাকিব, এই লোকটার সম্পর্কটা আপনি কি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন না? ক্লিয়ার বুঝতেই পারছেন। শিখা একজন বেয়াদব উগ্র টাইপের একটা মহিলা, আর সাকিব হচ্ছে একজন লোভী ফ্রি খাওয়া পুরুষ। তারও দোষ আছে, সে ফ্রি খেতে গিয়ে লোভে পড়ে, তার অর্থের লোভে বা তার বিভিন্ন লোভেই তো সে তার কাছে আটকেছে, তাই না? আর শিখা হচ্ছে বেয়াদব সাহসী উগ্র টাইপের মেয়ে, জেদি। হ্যাঁ, টেনে টেনে ধরে ধরে তাকে আটকে রাখে। ছুটে যেতে পারে না। যেই সাকিবের নামে সে বলছে যে তার মেয়ে ধর্ষণকারী বা ইত্যাদি। হ্যাঁ, তো সেই পুরুষের সাথে সেই নারী আবার কেন সংসার করে? আর মাপ করে দেয়। কিভাবে মাপ করে দেয়? যেই পুরুষটা আমার সন্তানের সাথে খারাপ কিছু করেছে, আমি তাকে কখনো মাপ করব? তার বিচার চাইবো না? কিন্তু সে চায় না, সে সংসার করতে চায়, সে মাপ করে দেয়। দেখুন কি পরিমাণ টর্চার করতেছে। একদম মান ইজ্জত বলতে কিছু নাই। রাস্তায় নেমে এই মহিলা যেইভাবে শুরু করে দিছে জুনিয়র সাকিব তার হাজব্যান্ডের সাথে বেয়াদবি করা, এগুলোতে বোঝা যায় এই মহিলার কতটুকু সাহস আর কতটুকু বেয়াদব, আর কতটুকু নিচে নামতে পারে। দেখেন, লাইভ করতেছে, মান ইজ্জতের কোনো ভয় নাই। হ্যাঁ, সে এখান থেকে ওই ছেলেটাকে ধরে নিয়ে যেতে চায়, জুনিয়র সাকিবকে। এইটার জন্য সে আসছে। দেখেন, নোংরা মহিলাগুলা আসলে পুরুষকে আটকে রাখতে পারে। হ্যাঁ, একদম ডর ভয় দেখা হইলো আটকে রাখতে পারে। তো সাকিব গেছে কেন বুঝি না। সাকিবও দোয়া তুলসী কথা বলবো না, তারও দোষ আছে। কিন্তু বেশিরভাগ এই সমস্ত নারীর জন্য আমাদের ভালো নারীগুলো, ভালো মেয়েগুলো, ভালো পরিবারের মেয়েগুলো নির্যাতিত হয়। আর ফলাফল, সাকিব তার গোপন অঙ্গ হারালো বাজে নারীর পাল্লায় পড়ে। মিডিয়ার সামনে বলছে যে তার মেয়ের সাথে অনৈতিক কাজ করছে, তার সঙ্গে অনৈতিক কাজ করছে। তাহলে তার কাছে আবার কেন আসলো? এখন আবার আমারে বলে তোমার যে ক্যামেরার মোবাইল যেগুলো আটকে রাখছিলাম আমার বোনদের কাছে, তুমি যেটা জিটি করছিলা থানায়, ওইগুলা দিয়ে দিমু, তুমি আমার সাথে আসো। আমি বলছি যে আমি মরে গেলেও যাবো না, ঠিক আছে? আমাকে যা খুশি। আমার প্রশ্ন একটাই, তুমি যদি তার মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করো থাকো, তাহলে সে কেন আজকে তোমার কাছে আসলো? সেটাই তো। হ্যাঁ, সে কোনো পুলিশ প্রশাসন নিয়ে আসেনি। সে বলতেছে আমার নামে বদনাম বলতেছে এলাকায়, আশেপাশে অনেক লোক আছে, আমি নাকি তারা নাকি বিয়ে করে দিছি। কি একটা কাহিনী, মূল কাহিনী শোনেন। তার 3-4টা চ্যানেল আছে, আপনার আমাকে দিয়ে মোটা অঙ্কের টাকা কামাবে, এই জন্য হচ্ছে আমার সাথে এরকম করতেছে। এটাই, আর কিছু না। তুমি যাওয়ার পাঠাই দাও, ওই সব বেদক মহিলাদের কাছে যাই না। পাঠাই দাও, তুমি পাঠাই দাও, পাঠাই দিতে কইছি যাও। এই সব বেদক মহিলার কাছে আমি যাবো না। তোমারে কইছি তুমি যাও। ওই মহিলা কাহিনী করলে এখন দেখেন না, ও যদি পুলিশ নিয়ে আসে, পুলিশ নিয়ে আসুক, কিন্তু আমার নামে বদনাম ছড়াই দিছে কেন ওই জায়গায়? এই যে সবাইরে পেঁচে ফেলাই দিতে পারে এই সব মহিলারা। আর দাঁড়াও, আমি সেটা দেখি। শুধু আপনাকে না তো, সবাইকে পেঁচে ফেলাই দিতে পারে। আপনি মানহানির মামলাগুলো দেন, আপনারা বলে গাঞ্জা খান, মদ খান, বিয়ার খান। এই আমি নেশা করি না, এদিকে আয়। এলাকার সবাই জানে আমি কি করি, এদিকে আয়। হ্যাঁ, তুই কেন বললি আমি নেশা করি? এদিকে আয়। এই তোর মতো খারাপ মহিলা আমি কি নেশা করি? তুই যে আমার কথা বললি আমি নেশা করি? হ্যাঁ, এই তুই কেন বললি আমি নেশা করি? আমি তোর নামে এখন মানহানি মামলা দেবো। এই তোর নামে আমি নেশা করি? তুই এদিক মুখ টাকা, এদিক ফের। তুই কেন বললি আমি নেশা করি? হ্যাঁ, তুই কেন বললি আমি নেশা করি? আপনি কেন বললেন আমি নেশা করি? না, আমি বলি আপনারে, ও আমার কেন বললো? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। মহিলা মানুষ, উনি ক্যামেরার সামনে ওপেনলি বলে তার মেয়ের সঙ্গে নাকি সে অনৈতিক কাজ করছে। তাহলে সে যদি অনৈতিক কাজ করে, আপনি আচরণ আপনার একদম সামনে থেকে সর। আমি করতেছিস না?
তোর মেয়ের লগে অনৈতিক কাজ করছে আবার তুই আসিস কার কাছে ধরতেছি না চোরে হ্যাঁ চোরের ধরতে এসেছিস ফাজলামি করস তাই তো তুই করস হ্যাঁ? তুই একটা ব্যবসা করে লইছস মারমু না কি বিয়া মহিলা রে ভাই আমার তো আমি নেশা করি হ্যাঁ আপনারা আমরা দেন না হ্যাঁ আপনি জান গুন্ডা পান্ডা ভাড়া করে নিয়ে আসছে আমার এলাকা থেকে আমাকে ধরে নিয়ে যাবে ঠিক আছে আমি এই যে আজকে এটা মনে হয় শেষ লাইভ আমার জানি না আমাকে কোথায় ধরে নিয়ে যায় আমি ও এখানে আসছে আমি যেখানে অবস্থান করি সেখানে আসছে এখন আইসা পুরো পাবলিক জড়ো করে ফেলছে মানে আমাকে এখানেও থাকতে দিবে না তাহলে কি ভাই আমি বাঁচবো না কোনো বাংলাদেশে কি ভালো মানুষের কোনো ঠাই হবে না না সে বললো তুমি তার কাছে টাকা চুরি করছো তার মেয়ের সাথে অনৈতিক কাজ করছো আজকে কেন আবার আবার তোমাকে বিয়ে করতে চায় কেন সে সেটা তার জিজ্ঞেস মানে সে আবার চাইতেছে তোমাকে সংসার করার জন্য বাড়ি করার জন্য মানে আমাকে নিয়ে তার ইউটিউব মানে এটা তার হচ্ছে বিজনেস হ্যাঁ সে কিন্তু চুরি করে সে কিন্তু আপন রিক্সার ছেলেকে পিছনে দিয়ে পকেট চুরি মারে করে, আপন ছেলেকে দিয়া সে অনেকবার নিজে মুখেই বলে যে আমি চুরি করি দেখছেন মুখের ভাষা শুনছেন মুখের ভাষা শুনে আপনারা বলবেন যে মানে এই মহিলাটা কোন প্রকারের লোক কেমন টাইপের লোক মানে এর মতো ফালতু মহিলা মনে হয় আমার জীবন আমি দেখিনি আরে এখন সোশ্যাল মিডিয়া কেমনে কি করা লাগে এটা আমি করতেছি